ক্যামেরার সামনে আগে কোনো দিন কাজ করিনি, তো বন্ধু আমাকে ডাকলো যে চল একদিন অডিশন দিয়ে আসি। আসলাম, আরও অনেক লোক ছিল, আরও 5-6 জন। তা সবাই আগেতে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে তারা এক্সপিরিয়েন্সড আর কি। কিন্তু আমার ওইভাবে আর কি তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি দিলাম আমার মন মতো, অভিনয় করলাম। তারপরে ভাই আমাকে বললো, আচ্ছা তুমি কি পারবা, আমরা তো একটা সিনেমা করতে যাচ্ছি। তো বললাম ঠিক আছে, পারবো। তো এইভাবেই পরিচয় হয়ে গেল। আমার প্রথম দিনের প্রথম শট। তো আমার একটা নদীতে সাঁতরানোর একটা আছে। ওই সময় শুশুক মাছ, পাশ থেকে শুশুক মাছ উঠতেছে। তা ডিরেক্টর ভাইকে আমি বললাম যে পানির ভিতরে আমি সাঁতরাবো, ঠিক আছে, যদি কোনো মাছ বা কিছু আমার গায়ে টাচ করে তো আমি কিন্তু নৌকার পরে, আপনি কোথায় থাকবেন আমি জানি না। তো এইভাবেই আর কি। তারপরে সেফটি জ্যাকেট, তারপরে আরও অনেক প্রোটেকশনের অনেক লোকজন সবাই মিলেই মানে সাপোর্ট করলো আর কি। ওনার সম্পর্কে কি আর বলবো, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা মানে সত্যি দারুণ। আমার মনে হয়নি কখনো যে উনি রাজশাহী থেকে এখানে আসছেন, আমার অপরিচিত কেউ, আমার একদমই কোনো সময় মনে হয়নি। কারণ উনি এতটা মিশুকে, এতটা আমার সাথে একদম সবসময় ফ্রি মাইন্ডে কথা বলেছেন। আমি যে ক্যামেরার সামনে আগে কোনো দিন কাজ করিনি তা উনি আমার কোনো সময় বুঝতেই দেয়নি। প্রতিটা উনি আমাকে সাপোর্ট করেছেন, বলছে বেটা তুই পারবি, বেটা তুই পারবি, এটা একদিনে তো হবে না, এটা তো চেষ্টা করতেই হবে। কিন্তু ওনার সাপোর্ট না পেলে আমি মনে হয় না কিছু করতে পারতাম। এটা দক্ষিণাঞ্চলের একটা নদী ভাঙন, তারপরে সেখানকার জীবনযাত্রা, মানুষের দুঃখ সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা সব কিছুই মিলিয়ে গ্রামের একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, যার মাথায় পরিবারের চাপ, চাকরির চাপ এবং প্রেমিকার চাপ, এইটাই।